শুক্রবার ফেরে টান টান পরিস্থিতি করুণাময়ীতে চত্বরে সরাসরি এসএসসি ভবনের সামনে পৌঁছন চাকরিহারা ও নতুন প্রার্থীরা। এরপর ভবনের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তারা। দীর্ঘ লড়াইয়ের পর আদালতের নির্দেশে 2025 সালে চাকরিহারাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের 10 নম্বর বাড়তি দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। তবে আদালতের এই সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন নতুন পরীক্ষার্থীরা। তাদের দাবি অবিলম্বে শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সরকারকে। তা না হলে চাকরিহারা হোক বা নতুন প্রার্থী, উভয় পক্ষেরই ভবিষ্যৎ অনিশ্চিত। এসএসসি ভবনে ডেপুটেশন জমা দিয়ে নিজেদের দাবি পেশ করেন আন্দোলনকারীরা। তবে সরকারের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এর জেরেই কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। গত 10 বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি। সুপ্রিম কোর্টের চাপে এবার নিয়েছে, কিন্তু খুব বাধ্য হয়ে। না নেওয়ার পরিমাণটা বেশি ছিল, কিন্তু তারা নিয়েছে। যাই হোক, এখন ঘটনা হলো যে এই যে নিয়েছে, যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে, সেই সিট সংখ্যায় আগের আমরা কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে। ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে, এবং 10 বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়ে। আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আবারও বলছি, রাজ্য সরকারের উপর আমাদের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই। আমরা দিদির কাছে একটাই দাবি আমাদের, যে আপনারা এই যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা 10 বছর ধরে বসেছিল তাদের দিকে একটু লক্ষ্য করুন। কারণ আপনারা ওই 31,000 ক্যান্ডিডেট, ওরা তো সবাই 10 পেয়ে যাচ্ছে। যারা ফ্রেশাররা কই? ফ্রেশাররা তো সুযোগই পাবে না। আজকে 60-এর মধ্যে 60 পেলেও তারা সুযোগ পাচ্ছে না।